রহমতুল্লাহ সদকা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এখন বর্তমানে আছি টাঙ্গাইল নাগরপুর। মজুভাই টাঙ্গাইল নাগরপুর না, মাহবুবনগর গ্রাম। তো ভাই সদকা ফাউন্ডেশনের দিকে একটা আমরা হত দরিদ্র অসহায়, এই যে এর মা, এই যে বড় ভাই, এই যে ছোট ভাই, আপনারা দেখছিলেন। ছোট ভাই বেশি একটা সুবিধা না, হাঁটতে বেশি একটা পারে না। হ্যাঁ, ওনার মা একবারে হত দরিদ্র অসহায়, ওনারা সবাই অসহায়। হ্যাঁ, আমরা বলছিলাম যে হুইল চেয়ার আমরা নিয়ে পৌঁছাই দিলাম। আমরা এখন বর্তমানে টাঙ্গাইল আছি, হ্যাঁ, নাগরপুরে। তো সদকা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। রুবেল ভাই আছে, আমি আসছিলাম, মজনু ভাই আছে। মজনু ভাই টাঙ্গাইল কালামপুর 2 জায়গার দায়িত্বে আছে, দেখতেছে। উনি আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করছে। রুবেল ভাই তো সবসময় লগেই থাকে, রুবেল ভাই সবসময় দেখা যায় না। আর সদকা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। এই যে এই ভাই মোটামুটি আসতে পারে, পরবর্তীতে ওনার জন্য একটা হুইল চেয়ারের আমরা চিন্তা ভাবনা করছি, ওনার একটা হুইল চেয়ার দিব যদি আল্লাহ দেওয়ায়। উনিও অবস্থা বেশি একটা ভালো না। আর সদকা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু অর্থ, হ্যাঁ, ওনারা আমার কাছে দিতেছি। আমরা মেহমান হিসাবে আসছি, আমরা মেহমান হিসাবে আল্লাহ তাআলা আনাইছে, মেহমান হিসাবে আমরা আসছি। ধরেন আপনার কাছে এটা রাখেন, আমরা মেহমান হিসাবে দিয়ে গেলাম। হ্যাঁ, আপনার কেমন লাগতেছে? আপনার ছেলে যে হুইল চেয়ারে বইছে, ভালো লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, দোয়া করবেন যেন আপনার এই ছেলেরও কিনে দিতে পারে, বুঝছেন? সদকা ফাউন্ডেশনে দোয়া করবেন যেন আপনার এই ছেলেরও অতি দ্রুত ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমরা কথা দিছিলাম যে আমরা এই পর্যন্ত আসবো, আল্লাহ তাআলা আনাইছে। আমরা যেন সারা বাংলাদেশে সব জায়গায় যাইতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া করবেন। আর সদকা ফাউন্ডেশন যেন সকল অসহায় মানুষের পাশে সবসময় থাকতে পারে। হ্যাঁ, এই প্রত্যাশা আপনার কাছে। আপনারা যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করছেন ওইভাবেই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।